নাবিল ক্লাসিকের একটা বাস মোড শেয়ার করার জন্য এক ভাই কমেন্ট করছিল কিছুদিন আগে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই শেয়ার করব, নাবিল ক্লাসের একটা বাস মোড। এর আগেও কিন্তু আমরা নাবিল ক্লাসের বাস মোড নিয়ে কিন্তু আপনার সাথে অলরেডি একটা ভিডিও মেক করছিলাম। তো এরপর আর কোনো নাবিল ক্লাসিকের কোনো বাস মোড কিন্তু এই পর্যন্ত আমাদের চ্যানেলের মধ্যে আসে নাই। তো জিনিসটা দেওয়াটা আমার উচিত ছিল, বাট আমি কিন্তু নাবিল ক্লাসের কোনো বাস মোড কিন্তু এই পর্যন্ত আর পরবর্তী শেয়ার করি নাই। তো এরকম অনেক বাস আছে যেগুলো এই পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে রিভিউ হয় নাই। তো অনেক বাসে দেখা যায় পাওয়া যায় না, আপনি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। তো অনেকেরই রিকোয়েস্ট রাখতে গিয়ে দেখা যায় অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু কোনো বাস মোড পাওয়া যায় না, সেই বাস মোডগুলো যেগুলো আপনারা চান। তো আমরা চেষ্টা করবো আপনাদের জন্য বাস মোডগুলো যদি পাই অবশ্যই সেগুলো রিভিউ করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা নাবিল ক্লাসের একটা বাস মোড শেয়ার করব। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগবে। এবং ভিডিওতে যে বাস মোড আপনারা দেখতেছেন এটা হচ্ছে এরো ট্রাক সিমুলেটর 2 এর একটা নাবিল ক্লাসের বাস মোড। তো এরকম একটা বাস মোড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, দিস ইজ আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নাবিল ক্লাসিকের একটা বাস মোড আমাদের সামনে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছে, যদিও অনেক আগের কিন্তু বাস মোডটা রিলিজ হয়েছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন চাকার রিমটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা হয়েছে এখানে, এবং ফিনিশিং কাজটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের। আমার কাছে ইটেস্টোর ফন্টের চাইতে এই ফন্টটা অনেক বেশি ভালো লাগছে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনেক বেশি সুন্দর ফিনিশিং কাজটা। মানে আমি আপনার ভিডিওতে আর কি বলে বোঝাতে পারবো না, যখন নাকি আপনার রিয়েল লাইফে এটা খেলবেন, আপনারা ড্রাইভিং করবেন, তখন আপনারা এটা আসল ফিলটা নিতে পারবেন এবং বুঝতে পারবেন তো কতটা বেশি সুন্দর একটা কাজ করেছে এটাতে। এবং এটা সামনের লুকটাও দেখতে পাচ্ছেন। যদি আমার এখানে দরকার ছিল ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে নিয়ে আসা, তাহলে হয়তো জিনিসটা আরেকটু বেশি সুন্দর লাগতো। এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনের কাজটা কতটা বেশি সুন্দর লাগতেছে, মানে অসাধারণ কাজ কিন্তু করা হয়েছে এখানে। এবং ব্যাক পার্টটা তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, ব্যাক পার্টটা আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আউটসাইডে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের কাজ সব কিছু মিলে ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। তো এখন আমরা আমাদের ইন্টেরিয়র পার্টে চলে যাবো এবং আমরা ড্যাশবোর্ডটা আপনারা দেখাই একটু। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এখানে আছে একটা রেড কালার একটা ড্যাশবোর্ড, রেড কালারের মধ্যে ব্ল্যাক কালারও কিন্তু এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ডটাতে। তো মোটামুটি ভালোই আছে ড্যাশবোর্ডটা, অন্যান্য ড্যাশবোর্ডের তুলনায় মোটামুটি অনেকটি সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন। এবং দরজাটা খুললে এখানে একটা হেল্পার বের হয়ে যায়, জিনিসটা ইন্টারেস্টিং। মানে ওই দরজার সাথে এটা সেট করা আর কি। আর এটাতে আমার তেমন কোনো অ্যানিমেশন নাই। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ইন্ডিকেটরগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। মানে আমি যদি রাতের বেলা জিনিসটা নিয়ে আসতাম না, তাহলে দেখতেন বিয়ে বাড়ি হয়ে যেত পুরো বাস মোডটাতে। মানে এতটা পরিমাণ লাইট জ্বলতেছে, সুন্দর লাগতেছে যা বলার বাইরে। মানে সামনে আছে 4টা, সামনে আছে 6টা, এবং পিছনে দেখতে পাচ্ছেন কতগুলো, এবং ভিতরে ভাই কতগুলো দেখতে পাচ্ছেন। মানে প্রচুর লাইটিং এখানে আপনারা দেখতে পারবেন, 8GB লাইটিং আছে এখানে দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে এই জিনিসগুলো জ্বলতেছে। আর এখানে যদি অ্যানিমেশনের কথা বলি তাহলে আপনি দেখতে পারবেন ডান পাশে এই যে জানালাটা আছে, এটা হচ্ছে আপনারা খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। তো এই একটা অ্যানিমেশন আপনি এখানে আপাতত পেয়ে যাবেন, এর বাইরে কোনো অ্যানিমেশন আমি এখানে পাই নাই। বাট আমার এই বাস মোডে একটা জিনিসই খারাপ লাগছে, সেটা কি আমি আপনাদের একটু পরে বলতেছি। ফার্স্ট আমরা এখানে একটু ড্রাইভিং করি এবং এখান থেকে টার্মিনাল থেকে বের হই। আপনাদের এখানে আমি আপনাদের একটু সব কিছু দেখাই যাচ্ছি। তো আমরা এখান থেকে টার্মিনাল থেকে বের হই, আমরা একটু হাইওয়ে রাস্তার মধ্যে উঠি, তাহলে আপনার হয়তো জিনিসটা ক্লিয়ার করতে পারবো, কারণ এখানে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমি আপনাদের ভিডিওতেই দেখিয়ে দিই। একটু সামনের দিকে যাই, আমরা এখান থেকে টার্মিনাল থেকে আস্তে আস্তে করে বের হইতেছে এবং আমরা সামনের দিকে গিয়ে আপনাদের সেই জিনিসটা দেখে দেবো। এবং এই বাস মোডটা কীভাবে সেট আপ করবেন আপনাদের কিন্তু আমি এখন সেট আপ টিউটোরিয়াল কিন্তু দেখাই দিই। তো অবশ্যই আমরা এই নাবিলের যে বাস মোডটা সেটা কীভাবে সেট আপ করবেন সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং শেষের দিকে কিন্তু আপনারা এই টিউটোরিয়ালটা পেয়ে যাবেন কীভাবে এই বাস মোডটা সেট আপ করবেন। আর এই বাস মোডের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে একটা ভিডিও লিঙ্ক পাবেন আর কি। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনারা এই মোডের লিঙ্কটা গুগল ড্রাইভের লিঙ্কই পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সিম্পলি এই মোডটা ডাউনলোড করে নেবেন প্লাস স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন। তো যেটা বলতেছিলাম আর কি, এই বাস মোডটা যে খারাপ দিকটা সেটা হচ্ছে আমি ইন্টারিয়র পার্টে, যদিও আমি এটা বাস মোডে দোষ দিতেছি না, কারণ গেমে আপডেট আসছে, এটা এখন ল্যাগ দিবে, এটা স্বাভাবিক। ইন্টারিয়র পার্টে বসলে বাসটা একটু ল্যাগ দিতেছিল আমার, তো এতটুকুই, আর বাইরে কিছু না। তো যেহেতু গেমটা আপডেট আসছে, আপনার যদি ভালো মানের ফোন ইউজ করে থাকেন 4GBর উপর, তাহলে হয়তো বা ড্যাশবোর্ডের মধ্যে আপনার ল্যাগের দেখাটা পাবেন না। বাট আমার যেহেতু লো ডিভাইস এটা আমারটা, যার জন্য এখানে আমি একটু ল্যাগের দেখাটা পাইতেছিলাম। পিকআপটা এত
পরিমাণের কারেন্ট পিক আপ বা রেডি পিক আপ আপনারা বলতে পারেন, যা বলার বাইরে। আমি যদি ভার্সন 3.7.1 এটা দেখালতাম না, তাহলে হয়তো বা আমি প্রায় 200-র উপরে এই বাসটা দিয়ে আমি স্পিড তুলতে পারতাম। মানে এটার পিক আপের স্পিড দেখে বোঝাইতেছিল আমরা এখানে আমাদের লেগের দেখাটা একটু বেশি পাইতেছি। তারপরেও আহামরি এতটা হয় নাই, কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো প্রকার কোনো হইতেছে না, মানে আমাদের লেগের দেখে কিন্তু আমরা পাইতেছি না। যাই হোক, আমরা এখান থেকে শ্যাডো ম্যাডো সব কিছু কমাই দিলাম, তারপরে কাজ হলো না। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, এটা যে পিক আপ, মানে পিক আপ দিয়ে কিন্তু ভাই যদি এটা পিক আপেই বোঝা যায় যে এটা স্পিডটা কেমন। যদি বাসে 3.7.1টা কি খেল থাকেন, তাহলে আপনারা অলমোস্ট এটাতে 200+ স্পিড অনায়াসে তুলতে পারবেন, কারণ আমি পিক আপ দেওয়ার সাথে সাথে এটাতে 100+ স্পিড আমি তুলতে পারতেছিলাম। এবং ব্রেকিংয়ের দিক দিয়ে যদি বলি, অসাধারণ ব্রেকিং সিস্টেমটা এখানে ইউজ করা হয়েছে। এক কথায় অসাধারণ লেভেলের একটা ব্রেকিং সিস্টেম আপনারা এই বাস মোডটা পেয়ে যাবেন। এবং সবচেয়ে বেশি সুন্দর দিকটা যদি আপনাদের বলি, সেটা হচ্ছে এই বাস মোডটার যে সাসপেনশন। ভাই দেখেন আপনারা, আমি একটু যদি স্টিয়ারিংটা ঘুরাইতেছি তাহলে দেখতে পারবেন এখানে আপনারা এই বাস মোডটা কিন্তু কতটা পরিমাণে দুলতেছিল। ভাই অসাধারণ লাগতেছে জিনিসটা। মানে আপনারা যদি এই বাসটা যে বাউলি দেন না, বুঝতে পারবেন কতটা বেশি ভালো লাগবে আপনাদের। তো আমি এখানে এই বাস মোডটার যে সাসপেনশনটা এটাই আপনারা দেখাইতে নিয়ে আসছিলাম হাইওয়েতে, এবং এটা যে ইন্টারিয়র পার্টটা বসলে একটু লেগে দেখা দেওয়া যায়, তো ওইটা আপনারা দেখাইছি। তো এটা আপনারা যদি ভালো ফোন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের লেগে দেখাটা কম পাবেন। বাট আমি কিন্তু বাইরের সাইড থেকে কিন্তু আমি এটাতে কোনো প্রকার কোনো লেগে দেখাই পাই না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, যদি আমরা এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছি, আমরা কিন্তু বাইরে থেকে কোনো লেগে দেখাই পাইতেছিলাম। খুব স্মুথভাবে চলতেছিল, যেটা অসাধারণ লাগছিল আমার কাছে। তো এই মোডটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই শেষের দিকে দেখিয়ে দিব। এবং এই বাস মোডটা যে কন্ট্রোলিং সিস্টেমটা, অনেকে জিজ্ঞেস করবেন এটা কন্ট্রোলিংটা কেমন। তো কন্ট্রোলিংটা ভাই ভালোই আছে, বাট আমি ইন্টারভিউ পার্ট দিয়ে খেললে হয়তো বা একটু বেশি ক্লিয়ার হইতে পারতাম জিনিসটা। তো ইন্টারভিউ পার্টে আমি খেলতেই পারি না। আপনারা যে কয় মিনিট, 6-7 মিনিট ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো 1 মিনিটও ভালো করে দেখেন, আমি ইন্টারভিউ পার্ট দিয়ে খেলতেই পারিনি। তো আমার লো ডিভাইস, যার জন্য আমি এটা আমার ফোনের মধ্যে আমি করতে পারিনি, কারণ এখানে দেখতে পাচ্ছি অনেকটা ডিটেলস নিয়ে কিন্তু কাজ করা হয়েছে এই বাস মোডটাতে। তারপরে ভাগ্য ভালো যে আউটসাইড দিয়ে খেলতে পারতেছিলাম, বাইরের সাইড দিয়ে খেলতে পারতেছিলাম, বাইরে থেকে আমরা এটা ড্রাইভিং করতে পারতেছিলাম। কারণ অনেক বাসই দেখা যায় বাইরের সাইড দিয়ে খেললে অনেক বেশি ল্যাগ দেয়, বাট এটা কিন্তু ওই দিক দিয়ে আবার ভালো আছে যে বাইরের সাইড দিয়ে কোনো প্রকার কোনো ল্যাগের দেখাই আমরা পাই না। এবং ড্রাইভিং করতে করতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে ফেলি, এবং এখানে ড্যামেজটাও কিন্তু আমরা অত্যন্ত পরিমাণে এখানে করে ফেলি বাসটাতে। তো আপনারা যেটা ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনারা দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই বাস মোডটা ইন্দোনেশিয়া গেমের মধ্যে আপনারা এই নাবিল ক্লাসিকের এই বাস মোডটা কীভাবে সেট আপ করে খেলতে পারেন। তো এর আগেও কিন্তু আমরা বলছি যে বাস মোডটা কীভাবে ডাউনলোড করবেন, তারপর আবার একবার বলে দিচ্ছি কীভাবে এই বাস মোডটা আপনারা নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন আপনারা ডাউনলোড লিঙ্কের জায়গায়। যদিও আমার এই মোডটা আমার নিজের তৈরিকৃত মোড না, যার জন্য কিন্তু এটা যার চ্যানেলের মধ্যে রিলিজ করা হয়েছে তার ভিডিও লিঙ্কটি আমি আপনার দিয়ে দিব। তো ওনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই মোডটা সিম্পল ডাউনলোড করে নেবেন, গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা সেখান থেকে। এরপর আপনার কাজ হলো সিম্পলি আপনার এই বাস মোডটা ডাউনলোড করার পর আপনি কী করবেন সেটা আমরা এখন আমার মোবাইলের ডিসপ্লে থেকে আপনারা দেখাই দিব। তো চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আপনাদের যেটা ক্যামেরা অ্যাপসটা আছে সেটাকে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি আশা করি আপনার সবার কাছে যেটা ক্যামেরা অ্যাপসটা আছে। এরপর আপনার সিম্পলি এই যেটা ক্যামেরা অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর চলে যাবেন সিম্পলি ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডার পর আসার পর এখানে দেখতে পারবেন আমরা কিন্তু অলরেডি আমাদের ফাইলগুলো ডাউনলোড করে রাখছি। একটা হচ্ছে স্ক্রিন, একটা হচ্ছে নাবিল ক্লাসের বাস মোড। তো ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। তো এই জিপ ফাইলটা আমরা আনজিপ করবো, এই জন্য আমরা এই ফাইলটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন এক্সট্রা হেয়ার লেখা আসছে, এখানে দেখেন এক্সট্রা হেয়ার লেখা আসছে। তো এই এক্সট্রা হেয়ার উপর আমরা এখানে ক্লিক করে দিব। এক্সট্রাক্ট করার পর দেখতে পারবেন আমরা কিন্তু এখানে আমাদের বাসটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে কিন্তু একটা সাদা একটা এসএস চলে আসছে। তো এটার উপর আমরা ক্লিক করব, করার পর নিচে কপি অথবা কাট দিব। আমরা এখান থেকে কাট দিলাম। এরপর আমরা উপরে বা আমরা ব্যাকে আসবো, আসার পর চলে যাবো এই যে বাসেট ফোল্ডারটা আছে, এই যে এখানে দেখেন এই বাসেট ফোল্ডারের মধ্যে আমরা চলে যাবো। এই বাসেট ফোল্ডারে যাওয়ার পর আমরা চলে যাবো মোডস যে অপশনটা আছে ফার্স্টে এটাতে। তো এটাতে আসার পর আমরা সিম্পলি নিচের দিকে দেখতে পারবেন পেস্ট অপশন আছে, এই পেস্ট অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। তো এটাতে একটা ক্লিক করলে আপনার এই বাসটা এখানে সেট হয়ে যাবে। এরপর আমরা আমাদের ডাউনলোডে
কৃত ফাইলের মধ্যে যে স্ক্রিন লিঙ্কটা ছিল স্ক্রিনটা ছিল, এই স্ক্রিনটাকে আমরা এখন অ্যাড করব। তো এই স্ক্রিনটাকে অ্যাড করার জন্য আমরা সিম্পলি আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে ওপেন করব। তো চলে আসলাম আমরা আমাদের গেমের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাংলাদেশে কোনো বাস এখানে আপাতত নাই। তো এখন আমরা চলে যাব গ্যারেজে। তো এখানে বাম পাশে দেখতে পারবেন গ্যারেজ নামের একটা অপশন আছে, এইটাতে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের বাসগুলোকে চেঞ্জ করে আমরা এখান থেকে আমরা আমাদের যে নাবিলের বাসটা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এগুলো একটা না, তো এরপর আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের লাস্ট টাইম মেবি। তো আমরা এখান থেকে একটু ওয়েট করবো এখানে এবং দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের একটা বাস কিন্তু চলে আসবে। একটু লোডিং নেবে, এখানে একটু অপেক্ষা করবেন আপনারা। আমরা এখানে একটু অপেক্ষা করতে চাই এবং দেখতে পারবেন আমাদের এখানে বাসটা কিন্তু চলে আসবে। যদি আমার বাসের অবস্থাটা কিন্তু একদম 12টা বেজে গেছে, মানে আমরা দেখাইছিলাম আপনার ড্যামেজ হয়েছে বাসটা, যার জন্য কিন্তু এখানে বাসটা একটু নোংরা হয়ে আছে। তো এটা আমরা রিপেয়ার করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের এরকম এনা বাস আসবে, এরপর আপনার সিম্পলি এখানে ইউজে ক্লিক করবেন। ইউজে ক্লিক করার পর আমরা এখান থেকে পেন্টে ক্লিক করব। পেন্টে ক্লিক করার পর আমরা ব্রাউজ লেভিতে ক্লিক করব। এরপর আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব, তারপর চলে যাবো ডাউন ফোল্ডারে আসবো। এখানে যে স্ক্রিনটা থাকবে এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের বাসটা কিন্তু এখানে স্ক্রিনে সেট হয়ে যাবে। আমি আবার আপনার কাছে ক্ষমা চাইতেছি, কারণ আমার বাসটা এখানে ড্যামেজ হয়েছে। এখানে আপনাদের বলছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট করাতে কিন্তু আমার বাসটা কিন্তু এখানে ড্যামেজ হয়ে গেছে এবং দেখতে কিন্তু একটু নোংরা টাইপের লাগতেছে। বাট আপনারা যখন এই ফার্স্টে গেমটা বাস মোডটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের এরকম থাকবে না, তখন কিন্তু একদম ফুল ফ্রেশ থাকবে। তখন আপনারা ড্রাইভিং করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে আমার মতো হয়ে যাবে। পরবর্তীতে আপনার চাইলে 2 নম্বর অপশন রিপেয়ার আছে, এই রিপেয়ারের মধ্যে আপনি ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এই যে ইয়াটা আছে এই রিপেয়ারে ক্লিক করে ইএসএ ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু এখান থেকে রিপেয়ার হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিপেয়ারে ক্লিক করলে কিন্তু আপনারা দেখায় দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে বাসটা আছে এই বাসটা কিন্তু এখানে রিপেয়ার হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু নাবিলের স্ক্রিনটা কিন্তু সেট করছিলাম না, আমরা কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করি না, যার জন্য কিন্তু স্ক্রিনটা চলে গেছে। এই জন্য আমরা আবার স্ক্রিনটা সেট করব, সমস্যা নেই। এখানে আপনাদের জাস্ট এতটুকু বিশ্বাস করতে চাইতেছি যে আমাদের বাসটা কিন্তু ভাঙ্গাচোরা না, আমরা জাস্ট এতটুকু আপনার দেখা চাইতেছি আর কি। সমস্যা নেই, আমরা একটু অপেক্ষা করবো। এখানে একটু অপেক্ষা করে আমরা এই যে দেখেন আমাদের অলরেডি 50% মতো হয়ে গেছে। যদি জিনিসটা ল্যাগ দেয় আর কি, যদি এটা করতে চাই তাহলে একটু ল্যাগের দেখাটা পাওয়া যায়, মানে প্রসেসিং হয়তো জিনিসটাতে, যার জন্য একটু ল্যাগের দেখা পাওয়া যায়। আমরা এখানে একটু অপেক্ষা করবো এবং আমাদের বাসটা রিপেয়ার হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো এখানে। এরপর কিন্তু আমরা বাংলাদেশি নাবিল ক্লাসিকের যে বাসটা আছে সেটা আমরা এই স্ক্রিনটা সেট করবো এখানে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বাসটা কিন্তু পুরোটা রিপেয়ার হয়ে গেছে এবং একদম নতুন হয়ে গেছে এবং আমরা এখন চাইলে আমাদের নাবিল ক্লাসিকের বাসটা এখানে সেট করে নিতে পারবো। তো এখানে আমরা নাবিলের এটা হাই রেজলিউশনের উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে এখান থেকে টাকা অথবা ফ্রিতে করে নিতে পারবেন। আমি ফ্রিতে করে নিতেছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে নাবিল ক্লাসিকের যে বাসটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা আমাদের এই বাসটাকে নিয়ে কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু চলে যেতে পারবো এবং এটা আপনারা যে কোনো সময় কিন্তু ড্রাইভিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে। তো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।